আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুরু করছি। এখানে আমি কয়েকটা হাইলাইটেড করে দিয়েছি। যেই প্যারাগুলো হাইলাইটেড করা ওইগুলো বেশি গুরুত্বপূর্ণ, কারণ স্যার সাধারণত ওইগুলো থেকে দিয়ে থাকেন। তো আমি পুরোটাই পড়ব, তবে যাদের সময় কম বা যারা ডিরেক্টলি কমন পড়তে চান তারা কেবলমাত্র এগুলোকে হাইলাইটেড করে পড়লেই হবে। এগুলো হলো আমাদের সিআর সাহেব মিসবাউর রহমান শিবিরের পক্ষ থেকে আছে সাজেশন। ওকে, মা আহসানাল ইন্তিকামি মিনাল লিআম, দুশ্চরিত্রবান লোকদের উপর থেকে প্রতিশোধ নেওয়া কতই না দারুণ, কতই না সুন্দর বা কতই না উত্তম। এখানে লিআম বলতে ইয়াকে বোঝানো হয়েছে, আব্বাদকে বোঝানো হয়েছে। সে আব্বাদের বিরোধী, এই আরিফ, সে আব্বাদের বিরুদ্ধে। আব্বাদ ওর উপরে অনেক অত্যাচার করছে, এখন ওর প্রতিশোধের সময় আসছে। তো সে প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় ওর আব্বাদের উপরে স্পাইগিরি করে, গোয়েন্দাগিরি করে, যে তার কোনো দোষ টোষ খুঁজে পায় কিনা। তো এখন সেই গোয়েন্দাগিরি করতেছে তার উপর থেকে প্রতিশোধ তোলার জন্য। তো মানে দুষ্ট লোকের উপর থেকে ইন্তেকাম তোলা অর্থাৎ প্রতিশোধ নেওয়া কতই না উত্তম। লাসিয়ামা ইজা কানাফি খিদমতুল ইসলাম, বিশেষ করে লাসিয়ামা মানে বিশেষ করে যখন সেখানে ইসলামের খেদমত থাকে। মানে তার মতো দুশ্চরিত্রবান লোক অবশ্যই ইসলামের বিরুদ্ধেই কাজ করার চেষ্টা করবে। তো তারে যদি আমি ধরতে পারি তাহলে একদিকে তো আমার প্রতিশোধও আদায় হয়ে গেল, অপর দিক থেকে ইসলামের উপকার করা হলো। কারণ মুনাফিকদেরকে ধরতে পারা এবং চিহ্নিত করতে পারলেই ইসলামের উপকার হয়, ইসলাম ক্ষতির আশঙ্কা থেকে বেঁচে যায়। আল ইন্তিকাম, প্রতিশোধ লা ইয়াকুমু বিহি ইল্লা কুল্লু কাদিরিন আজিজ, প্রতিশোধ একমাত্র নিতে পারে শক্তিশালী এবং সক্ষম ব্যক্তিরাই। ওয়ালা ইয়াহজুমু আনহু ইল্লা কুল্লু আজিজিন দাইফ, দুর্বল এবং অক্ষম লোকেরাই কেবল সেখান থেকে ফিরে আসে। নাম হ্যাঁ, কদ জাআতিল ফুরসাতু, সুযোগ এসেছে, ইয়া আব্বাদ, হে আব্বাদ, লিইকাইকা ফি জাহান্নামিল আযাব, জাহান্নামের শাস্তিতে তোমাকে ফেলা, আযাবের জাহান্নামে তোমাকে ফেলার সুযোগ চলে এসেছে আব্বাদ। মানে সে নিজেই নিজেকে এগুলো বলতেছে আর কি। আম্মা কাফাকা জুলমুকা ওয়া উদওয়ানুকা আলাল আফরাদ, তোমার জন্য তো যথেষ্ট ছিল সাধারণের উপরে, আফরাদ মানে হলো সর্বসাধারণের উপরে তোমার শত্রুতা এবং অত্যাচারিত যথেষ্ট ছিল। অসিজনুকা লিহাদা ইয়াওমান, একজনকে আজকে করা, কারারুদ্ধ করা, আর অতর্দুকা লিদা আলিকা আখার, আবার আরেকজনকে দেশ থেকে বিতাড়িত করা। তো এগুলোই তো যথেষ্ট ছিল। কিন্তু হাত্তা, এমনকি হুমতাল ইয়াউমা, তুমি এখন দাঁড়িয়েছ ইজাবাতান লিদা আই হাওয়া কালফা আছে, তুমি তোমার ভ্রষ্ট আকাঙ্ক্ষার জবাবে তুমি এখন আজকে দাঁড়িয়েছ। তাকসুদু, তুমি চাইছ বিদ্যাবলাতি আল খারাপ, এই রাষ্ট্রের ক্ষতি করতে। ওয়া তুরিদু লিজুনুদিহা আল খাজলান, এবং তুমি চাচ্ছ এই রাষ্ট্রের সৈন্যদেরকে অপমানিত করতে। আল্লাহি, আল্লাহর কসম, লা উরিয়ান্নাকা মিনাল আযাবি আশকালান ওয়া আলওয়ানা, আমি তোমাকে, আশকাল মানে হলো বিভিন্ন ধরন, আলওয়ান মানে হলো বিভিন্ন রং। তো আমি তোমাকে বিভিন্ন রং এবং বিভিন্ন ধরনের শাস্তি দেখাবো। ওয়া আজআলান্নাকা ইবরাতান লিন্নাস, আমি তোমাকে মানুষের জন্য জনে ইনসানা মানে জনে, আমি মানুষের জন্য জনে, মানে আমি প্রতিটা মানুষের জন্য তোমাকে একটা শিক্ষাস্বরূপ রেখে যাব। ওয়া হাকাযা ইউলকি কুল্লু খাইনিন ইউরিদু বিনা দায়রা, হাকাযা ইউলকি দায়রা, এভাবেই কুল্লু খাইনিন আল আন ইয়াতি, আচ্ছা, প্রত্যেক প্রতারককারী যে আমাদের ব্যাপারে অনিষ্টের ইচ্ছা করে তাকে এইভাবেই দেখা হবে, ঠিক আছে, তাকে এইভাবেই এগুলোর সম্মুখীন করা হবে। আল আন ইয়াতি আব্বাদ, এখন আব্বাদ আসবে, ও নাসিম আসবে, ইউদাব্বিরানে মা ইউদাব্বিরান, তারা চক্রান্ত করবে। ওয়া আনা হিনা আখতাফিউ, আমি এখানে লুকিয়ে থাকবো, লি আসমা মা ইয়াকুলান, তারা যা বলবে এগুলো শ্রবণ করার জন্য। ওয়াহুমা লা ইয়ালামান, তারা জানবেও না। ওয়া মাতা ওয়াকাফতু আলা হাকিকাতি আসরারিহিমা, আর যখন
মাতা ওয়াকাফতু আলা হাইকাতি আসরারিহিমা, যখন আমি তাদের গোপনীয়তার আসল বিষয় সম্পর্কে জানতে পারবো, ওয়াকুনহা নাওয়ায়াহুমা, এবং তাদের নিয়তের বাস্তবতা সম্পর্কে অবগত হতে পারবো, তাম্মা যালিকা ইনদি, যখন এই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার হবে, রফাতুলি তরিক বিহি তাকরিরা, তখন দৃঢ়তার সাথে আমি মানে আমি সাক্ষ্য দিয়ে এগুলা তারেকের সামনে, তার মানে তারেক বিন জিয়াদের কাছে উপস্থাপন করব। আল্লাহু লা ইউফলিহু কাইদাল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীদের চক্রান্তকে সফল হতে দিবেন না। সুম্মা ইয়াখতাফি, অতঃপর সে লুকিয়ে যায়, বাদা কলিলিন, এর কিছুক্ষণ পরে, মিন ইখতিফাইহি, তার লুকিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে, ইয়াতি আব্বাদ ওয়াবি সোহবাতিহি নাসিম, আব্বাদ আসে এবং তার সাথে নাসিমও চলে আসে। এবার নাসিম এবং আব্বাদের মধ্যে কথোপকথন। নাসিম আব্বাদ, লাআল্লাকা তাকুনু আমিলতা লানা আমালান সারওয়ান, লাআল্লাকা, আশা করা যায় যে তুমি আমিলতা, এমন কিছু করেছো, লানা, আমাদের জন্য, আমালান সারওয়ান, যেটা আমাদেরকে আনন্দ দিবে, আমাদের জন্য কোনো আনন্দদায়ক কোনো কাজ তুমি করেছো বলে আমি আশা করছি। এখন আব্বাদ বলছে যে ইন্নি ও হাক্কিকা, তোমার সত্যতার কসম করে বলছি, বাদালতু আকসি জুহুদি, বাদালতু আকসা জুহুদি, আমি আমার সবচাইতে শ্রেষ্ঠটাই প্রয়োগ করেছি, ফিমানে ইউকুল হারবি, যুদ্ধ থামাতে, ফালাম ইয়াকবালিল আমির, কিন্তু আমির সেটা গ্রহণ করে নাই, বাল দা ইলাইহি তরিকান ওয়া রুউসা ফুরুকিহি ওয়া কিসমা মিন জুনুদিহি, বরং সে সৈন্যদের একটা অংশ, দলীয় প্রধান এবং তারেককে তার কাছে ডেকে পাঠায়, ও আমারাহুম বিল ইস্তিআদাদি লিসাফার, এবং সফরের প্রস্তুতি নিতে আদেশ করে, ওয়াহুম সাইসাফিরুনা বাদা ইয়ামিন কলাইল, এবং তারা অল্প কিছুদিন পরেই সফরে বের হবে। নাসিম বলছে কাইফা যালিকা ওয়ামাল আমাল, আচ্ছা, নাসিম বলছে যে কাইফা যালিকা ওয়ামাল আমাল, এটা কিভাবে হলো, এখন আমাদের করণীয় কি? তখন আব্বাদ বলছে যে ইন্নি ওয়াল্লাহি ফি গায়াতিল হাইরা, আমি অসাধারণ একটা চক্রান্ত করেছি, একটা কূটকৌশল করেছি। নাসিম বলছে লা বুদ্দা লানা মিন তাদবিরি আমরিন, নাসিম এখন বলতেছে যে লা বুদ্দা লানা মিন তাদবিরি আমরিন, আমাদেরকে অবশ্যই একটা বিষয় ভাবতে হবে, ওয়া ইল্লা, তা না হলে, দোয়া আমালুনা ওয়া উদনা ইলা বিলাদিনা খাইবিন, আর তা না হলে আমরা আমাদের আশা, আমাল মানে হলো আশা, আমাদের আশা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাবে, ওয়া উদনা ইলা বিলাদিনা খাইবিন, আমরা হতাশের মতো আমাদের দেশে ফিরে যাব, দুনা আন্নাবলুগা মুরাদা, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর পূর্বেই, অর্থাৎ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর পূর্বেই হতাশ ব্যক্তিদের মতো হতাশ হয়ে আমাদেরকে নিজ দেশে ফিরে যেতে হবে। আব্বাদ এখন নাসিমকে বলছে হাকিকাতুন ইয়া নাসিম ইন্নানা লানা আমালু হাইলাতান লিমান হারাব, এখন বলছে আব্বাদ বলছে যে সত্যি বলতে নাসিম, আমরা ইন্নানা লানা আনামু হাইলাতান, আমরা যুদ্ধ থামাতে একটা চক্রান্ত করতে যাচ্ছি। ইদা ইনতাসরা তরিক আলা লাদারিক ও কৌমিহি ওয়ান্তাহাল আমর, যখন ইদা তা না হলে, ইজা মানে তা না হলে, ইনতাসরা তরিক আলা লাদারিক, আনে তো তারেক রেডরিকের উপরে জয়লাভ করবে, ও কৌমিহি, এবং তার জাতির উপরে জয়লাভ করবে, ওয়ান্তাহাল আমর, এবং আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, আমাদের মানে বিষয়টাই এখানে সমাপ্তি ঘটাবে। নাসিম এখন আব্বাদকে বলছে ইন্নি আরা আন্নানা নাদুসু লিল আমিরি সুম্মান ফিল আকলি ফায়ামুত, এখন নাসিম বলতেছে আব্বাদকে যে আমার মনে হয় যে আমরা চক্রান্ত করবো, এখানে মিলিয়ে দিব, লিল আমিরি, আমিরের জন্য, সুম্মান ফিল আকলি, খাবারে বিষ মিশিয়ে দিব, ফায়ামুত, এতে করে সে মৃত্যুবরণ করবে, অবিদালিকা ইয়াকুনু লাকা আন তাদউআ তরিকান, আর এভাবেই অবিদালিকা, এবং এর মাধ্যমে তোমার জন্য এই সুযোগ হবে যে তুমি তারেক এবং তার সৈন্যবাহিনীকে ফিরে আসার জন্য আহ্বান জানাবে, লি আন্নাকা তাকুনু ওয়াক্তা ইদিন সাহিবাল আমরি ওয়ান নাহি, কারণ তখন তুমি আদেশ নিষেধের একজন মালিক হয়ে যাবে। ওকে, কারণ সে যেহেতু প্রধানমন্ত্রী, সুতরাং সেই হিসেবে যদি রাজা মৃত্যুবরণ করে তাহলে সেই রাজার স্থলাভিষিক্ত হয়ে যাবে। এখন বলতেছে যে আব্বাদ বলছে না,
ইন্না হাদার ইয়া দাইফুন, এই ধারণাটি বা এই পরিকল্পনাটি অত্যন্ত দুর্বল। লিআন্না সাম্মাল আমির সওয়াবুল মানাল, কেননা আমিরের খাবারে বিষ মিশানো এটা খুবই কঠিন কাজ। ও রুব্বামা ইয়াঙ্কাশিফুল সির ওয়া তুআলামু হাকিকাতুল আমর, আর হতে পারে যে এই গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে এবং আসল ঘটনা জেনে যাবে লোকেরা। ওয়া মাউতুল আমিরি ফাজাতান লাইসা বিল আমরিল ইয়াসির, আর আমিরের হঠাৎ করে মৃত্যুবরণ করাটা কোনো সাধারণ বিষয় নয়। ফাদলান তাছাড়া আন্না তোয়ারিকান লা ইউতিউ আমরি, তারেক আমার কথাকে অনুসরণ, আমার আদেশের অনুসরণ করবে না মুতলাকান স্বাভাবিকভাবেই, লিমা বাইনানা মিনাল খিলাফিল কদিম, যেহেতু আমাদের মাঝে ইতিপূর্বে কিছুটা মতবিরোধ সৃষ্টি হয়েছিল। নাসিম বলছে কাইফালা ইতিও আমরাক, সে আপনার কথা কিভাবে স্বীকার করবে না, অনুসরণ করবে না। ওয়াংতা তাকুনা ইনদা ইদিন সাহিবা শাহানি, তখন তো আপনি একটা বড় ব্যক্তিতে পরিণত হবেন। আব্বাদ বলতেছে যে আনা ওয়াসিকুম বি আন্নাহু লা ইতিউ, আমি নিশ্চিত যে সে আমার অনুসরণ করবে না। ওয়াইদা সুইলা, যদি তাকে জিজ্ঞেস করা হয় আনজা আলিকা, সেটার ব্যাপারে ইহতাজ্জা বি ইন্তিজারি আওয়ামিরুল খলিফা, তখন সে বলবে সে খলিফার আদেশের অপেক্ষা করার জোর দাবি জানাবে। ঠিক আছে, সে আমার কথা আমাকে অনুসরণ করবে না, যদি আমি অনুসরণ করার জন্য বলিও তাহলেও সে চাইবে যে আমাদের প্রধান যে আমির, সেই প্রধান আমির কী বলে আমি সেটা শুনবো। ওকে, আচ্ছা। তারপরে এখন নাসিম বলতেছে যে ইদা কানাল আমরু কাদা আলিকা, যদি বিষয়টা এরকমই হয়, ফালা নুরসিলু লিতরিক মাইয়াসুমুহু লিয়ামুত, তাহলে আমরা তারেকের খাবারে বিষ মিশাই যাতে করে সে মানে তারেকের খাবারে বিষ মিশানোর জন্য আমরা কাউকে প্রেরণ করি, এতে করে সে মৃত্যুবরণ করবে। মাতা, আর যখন সে মৃত্যুবরণ করবে তাধাবুরি হল জুনুদ, তখন সৈন্যদের যেই রিহ বলতে আমরা বলতে পারি এখানে সাহসিকতা, সৈন্যদের যেই মনোবল, মনোবল বলতে পারি, সৈন্যদের মনোবল চলে যাবে। ওয়াফসুলু আমরুহুম, এবং তাদের কাজটা বিনষ্ট হয়ে যাবে। ওয়াস্তুরু ইলাল আউদা, এবং তারা ফিরে আসার জন্য বাধ্য হবে। আব্বাদ বলছে যে ওয়াহাদা আইদান রাইউন যায়ফুন, এটাও দুর্বল যুক্তি। নাসিম বলছে ইদান ফামাজা তারাংতা, তাহলে তুমি কি ভাবো? এখন আব্বাদ বলছে যে ইন্নি আরা আন্নানা নাতি বিজুন্দিয়িন, আমরা একজন সেনা নিয়ে আসবো, অনাকতুবুলাহু, এবং তার জন্য লিখে পাঠাবো রিসালাতান, একটা চিঠি, নুনসিবুহা ইলা সাইয়িদুল মাহমুদ রাইসিল ফুরকাতিল উলা, প্রথম সারির যে সৈন্যদল আছে সেই সৈন্যদলের নেতা সৈয়দ মোহাম্মদের দিকে চিঠিটাকে সম্পৃক্ত করা মানে তার হয়তো বা সিল থাকবে অথবা তার সিগনেচার থাকবে, এরকম তার দিকে নিসবত করে আমরা তাকে দিয়ে একটা চিঠি পাঠাবো। ওয়ানাকুলু ফিহা, আর সেই চিঠিতে আমরা লিখে দিব যে ইন্না তরিকান মাতা, তারেক মৃত্যুবরণ করেছে। অল হজনু মুস্তাভিলুন আলা কুলুবিল জুনুদ, এবং চিন্তা সৈন্যদের হৃদয়ে ছেয়ে গেছে। ওকে, মুস্তাবিল মানে হলো গিয়ে লম্বা হওয়া বা ছড়িয়ে পড়ে এরকম কিছু। তো টেনশন সৈন্যদের হৃদয়ে ছেয়ে গেছে। ওয়াল আউফাকু ইরজাউহুম, ওয়াল আউফাক ইরজাউহুম, এবং তাদের যে আকাঙ্ক্ষা আছে সেটা থেমে গেছে। ওয়াল আউফাকু ইরজাউহুম, এবং তাদেরকে ফিরিয়ে আনাটাই বেশি উত্তম। ওয়ায়ুকাদ্দিমুহা লিল আমির ওয়ায়ুখবিরুহু বিআন্নাহু আতিম বিহা মিন কবিল রাইস মাহমুদ। ওয়ায়ুকাদ্দিমুহা লিল আমির, এবং সে ওই চিঠিটাকে আমিরের কাছে হস্তান্তর করবে, উপস্থাপন করবে। ওয়ায়ুখবিরুহু, এবং তাকে জানাবে যে বিআন্নাহু আতিম বিহা মিন কবিলির রাইস মাহমুদ, যে এটা রাইস মাহমুদ মানে নেতা মাহমুদের পক্ষ থেকে এই চিঠিটা এসেছে। ওয়াইন্দা ইজিন, আর তখন উশিরু আলাল আমিরি বিরুজুল জুন্দি, আমি তখন ইশারা করব যাতে করে সৈন্যদেরকে ফিরিয়ে নিয়ে আসে। ফাইয়াস্তুরুল ইকবুলিল মাশওয়ারা, তখন সে মাশওয়ারা অর্থাৎ পরামর্শ গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। ওয়ায়ামুরু বি রুজুইহিম ওয়া বিযালিকা তুরফাউল হারব, আর তিনি তাদেরকে ফিরে আসার জন্য আদেশ করবেন, আর এর মাধ্যমে যুদ্ধ থেমে যাবে, অর্থাৎ যুদ্ধকে তুলে নেওয়া হবে। নাসিম বলছে ইজা রাজা আল জুনুদ, যখন সৈন্যরা ফিরে আসবে, ওরা আল আমির আন্না তরিকান হাইয়ুন, এবং দেখবে যে তারেক এখনো জীবিত, ওয়ালাইসা বিমাইয়িতিন, সে মরে নেই, মা দাই এখন, তখন কি হবে?
আবাদ বলতেছে যে লা শাইআ ইয়াকুন, কিছুই হবে না। ইন্নানা বাদা আমালিল হাইলা, আমরা এই চক্রান্তের পরে নাকতুলুল জুন্দা, আমরা সেই সৈনিককে হত্যা করে ফেলবো। ওয়া নুখফি জিসাতাহু, এবং তার লাশকে আমরা লুকিয়ে ফেলবো। ফাইন সাআলাল আমির আনহু, যদি আমির সেটা তার ব্যাপারে জিজ্ঞেস করে আমরা বলবো যে মাতা, সে মারা গেছে। বিযালিকা লা তু'লামুল হাকিকা, এইভাবে সত্য জানা সম্ভব হবে না। এখন নাসিম বলছে আল্লাহু দাররাকা ইয়া আব্বাদ, আল্লাহ আল্লাহ তোমার, দাররাকা মানে হলো যথেষ্ট হওয়া, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হোক আব্বাদ। ইন্না হাদার রইয়া লা আসওয়াবু মায়ুরা, আমার দেখা সবচাইতে শ্রেষ্ঠ বুদ্ধি হলো এইটা। ওকে, আসওয়াব মানে হলো শ্রেষ্ঠ, মায়ুরা মানে যা দেখা যায় আর কি, মানে আমার দেখা সর্বোচ্চেয়ে শ্রেষ্ঠ যুক্তি হলো বা মত হলো এইটা। আব্বা এখন বলছে আলহামদুলিল্লাহি আলা যালিক, আল্লাহর উপরে সকল প্রশংসা। নাসিম বলছে ইউলজিমুনি আল আন আযহাবা ইলা সাইয়্যিদা মারিয়াম, আমার জন্য এখন জরুরি হয়ে পড়েছে যে আমি সৈয়দা মরিয়মের কাছে যাব। লিউখবিরহা বিহাদাল ইত্তিফাক, এই চুক্তির ব্যাপারে তাকে জানানোর জন্য। আব্বাদ বলছে যে লা লা, দরকার নাই। ইন শিইতা, তুমি চাইলে, ফা আরসিলহা, আমার কাছে তাকে পাঠাও। ওয়ালা তুখবিরহা আনতা, তুমি তাকে জানাও না। নাসিম বলছে যে আল আমরু আমরুক, যা বলেন তাই। ওয়াখরুজু, সে বের হয়ে যায়। ইয়াতামাশা আব্বাদ ওয়াকুল, আব্বাদ হাঁটছে এবং বলছে, মানে এখন সে এটা নিজের সাথে নিজেই কথা বলছে। এটা আমরা অনুবাদ চাইলে করতেও পারি, তবে এটা জরুরি না। আচ্ছা, তারপর অনুবাদ করে দিই। হকমুল হাওয়া ফিল বারোয়া লা মারাদালাহু, হকমুল হাওয়া, হাওয়া মানে হলো গিয়ে মানুষের আকাঙ্ক্ষা, প্রবৃত্তির আদেশ, ফিল বারোয়া সৃষ্টিকুলের মধ্যে, লা মারাদালাহু, সেটার কোনো সেটাকে থামিয়ে দেওয়ার মতো কেউ নাই। ঠিক আছে, মানুষের হৃদয় যখন কোনো একটা কিছু চায় তখন সেটাকে পুরো সৃষ্টিকুলও চেষ্টা করেও সেটাকে থামাতে পারে না। এটাই বলছে এখানে যে হকমুল হাওয়া ফিল বারোয়া লা মারাদালাহু, সৃষ্টিকুলের মাঝে প্রবৃত্তির যেই চাওয়া, প্রবৃত্তির যে আদেশ, এটাকে ফিরিয়ে দেওয়া যায় না। ওয়ালা ইউখালিফু ইল্লা আখুল্লামাম, আর এটার একমাত্র বিরোধিতা করতে পারে আখুল্লামাম। লামাম মানে হলো গিয়ে আতপাগল, আর আতপাগলের ভাই মানে এরকমই, যে আসলে এটাকে ফিরিয়ে দেয় ও আসলে একটা আধা পাগল, এটাই বুঝাইছে আর কি। ফালা ইউখালিফু ইল্লা আখুল্লামাম, একমাত্র আতপাগলই এর বিরোধিতা করতে পারে। কদ কুনতু ক্বাবলাল হাওয়া, এই আকাঙ্ক্ষার পূর্বে, অর্থাৎ এই প্রবৃত্তির পূর্বে আমি ছিলাম আরদ, সন্তুষ্ট, বিমা রদিয়াত বিহিল মাকারিমু মিন মাজদিন ওয়া মিন শামামিন, অর্থাৎ ইতিপূর্বে যে সকল বিষয় নিয়ে সম্মানিত লোকেরা খুশি হয়ে যায়, মিন মাজদিন মর্যাদা, ওয়ামিনা শামাম এবং সুউচ্চতা এবং মর্যাদার যে সকল বিষয় নিয়ে সম্মানিত লোকেরা খুশি হয়ে যায়, আমিও সেটা দ্বারা খুশি হতাম। আলিয়াওমা, কিন্তু বর্তমানে, আরদা বিমা ইয়ারদুল গরামু বিহি, কিন্তু আমি বর্তমানে সেটা দিয়ে খুশি হই যেটার দিয়ে প্রণয় বা ভালোবাসা সুখী হয়। ঠিক আছে, ভালোবাসা যেটাতে খুশি হয় আমি সেইটাতে খুশি হই। মিন জিল্লাতিন, আচ্ছা এইটুকুর আগে অর্থ করি বুঝি। সেটা হলো যে আব্বাদ আগে এখানে সে যেটা বলতে চাইতেছে যে আগে সে ভালো লোকই ছিল, ঠিক যেরকমভাবে মানুষ সম্মান এবং মর্যাদার মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে সাধারণত সম্মান অর্জন করে এবং খুশি থাকে, সেও আগে এক সময় এই ভালো কাজের মধ্যে তার খুশি খুঁজে পাইতো। কিন্তু যখন থেকে সে প্রেমে পড়ছে, প্রেমে পড়ার পরে এখন সে ওই প্রেমের মধ্যেই খুশি পায়। এখন প্রেম করতে গিয়ে তাকে অনেক অন্যায়মূলক কাজ করতে হয়, ওইটা এখন সে আর পরোয়া করে না, অথবা অনেক পাপের কাজ করতে হয়, ওইটা এখন আর তার কাছে গুরুত্বপূর্ণ না, বা মানুষ কি মনে করবে, কতজন তার বিরোধী গেল, এগুলা সে এখন আর পরোয়া করে না। এটাই বলছে যে আরদা বিমা ইয়ারদুল গরামু বিহি, অর্থাৎ প্রেম যেটাতে খুশি হয় আমি বর্তমানে সেটাতেই খুশি হই। মিন জিল্লাতিন আদাতনি আন জাবিল হামাম, আমাকে জিল্লা মানে হলো গিয়ে অপমান, বা হ্যাঁ অপমান, আচ্ছা অপমান, আদাতনি আমাকে বা নিকৃষ্ট কাজ বলতে পারি, যে এটা আমাকে দূরীভূত করেছে আনজাবিল হামাম, দৃঢ়চিত্ত ব্যক্তিদের থেকে আমার জিল্লা অর্থাৎ লাঞ্ছনা আমাকে দূরীভূত করেছে। অল্লাহি লাউলাল হাওয়া, আল্লাহর কসম করে বলছি, যদি প্রবৃত্তি না থাকতো ফিন্নাস মানুষের মাঝে, মা আশাক্তু
মা আশাকাত নাফসি, আমার অন্তর চাইতো না, তাক হাকিরু হাজাল ফাদলা ওয়াল কারাম, অর্থাৎ এই মর্যাদা এবং সম্মানিত লোকদের, তাকহাকির মানে হলো গিয়ে ডেকলাইন, যেটাকে বলা হয় অধপতন। ওকে, এই সম্মানিত এবং মর্যাদাবান্বিত লোকদের অধপতন আমার হৃদয় চাইতো না। অর্থাৎ এখন আমি সম্মানিত লোকদের অধপতন কেন চাইতেছি? কারণ আমি এখন প্রেমে পড়েছি, আর এই প্রেমে পড়ার পরে এটা বাস্তবায়ন করাই হলো আমার লক্ষ্য, যে কোনোভাবে আমার প্রেমকে অর্জন করতেই হবে। তো এখন আমি সেই প্রেমকে বাস্তবায়ন করার জন্য মানুষ আমাকে কতটা অপমান করে সেটা আমার দেখার বিষয় না। তারপরে মর্যাদাবান লোকেরা আমাকে কোন চোখে দেখায় সেটাও আমার দেখার বিষয় না। এমনকি যদি সম্মানিত ব্যক্তিদেরকে, যারা সমাজের ভালো মানুষ, তাদেরকে যদি আমার এখন অধপতনেও নিয়ে আসতে হয়, তাহলে আমি সেটার পরোয়া করি না। আচ্ছা, তাহলে তাকা হাকিরু মানে হলো তাকা হাকুরু নাকি আল্লাহ ভালো জানে, তাকা হাকুরু বা তাকা হাকিরু এটার অর্থ হইল গিয়া কি বলে, মানে অবমাননা, ডিক্লাইন করা, অবমূল্যায়ন করা। আল্লাহি। আচ্ছা, তারপরে তো বলছি ওলাকিন হুকমুল হাওয়া ইয়াকদি আলাইয়া, তবে প্রবৃত্তির যেই আদেশ সেটা ইয়াকদি আলাইয়া আমার উপর এসে পড়েছে, বিআন আখুনা, আমার উপরে সিদ্ধান্ত দিয়েছে, মানে আমাকে ধাবিত করছে যে বিআন আখুনা সাদাতা হাদাল আসরি, এই যুগের নেতার সাথে প্রতারণা করার ব্যাপারে, ফিল উমাম, জাতির মধ্যে, জাতির এই যুগের নেতার সাথে প্রতারণা করার ব্যাপারে আমাকে সিদ্ধান্ত দিয়েছে। তো এটা হলো তার অপকর্মের পক্ষে জাস্টিফিকেশন। ওকে, সে তার অপকর্মকে জাস্টিফাই করতেছে এই কবিতার মধ্যে, যে আমি এখন যা করতেছি ঠিকই করতেছি, কারণ হয়তো বা এক সময় আমিও এরকমই ভালো ছিলাম, প্রতারণা করতাম না, আমি সম্মানের সাথে জীবনযাপন করতে চাইতাম, কিন্তু এখন আমার জীবনের টার্গেট হয়ে গেছে যে আমাকে ভালোবাসা অর্জন করতে হবে, আর ভালোবাসা অর্জন করতে গেলে যা ইচ্ছা আমি তাই করব। আচ্ছা, ভালোবাসাটা কার সাথে? সেটা হলো সামনে আসা মরিয়মের সাথে। বাদা জালিক তাদখুলু আলাইহি মারিয়াম, এরপরেই মরিয়ম তার কাছে চলে আসে। এখন মরিয়ম বলে যে মাযা আমিলতা ইয়া হাবিবি আব্বাদ, আব্বাদ তুমি কি প্ল্যান করেছো, কি করেছো? আমিলতু কুল্লা শাইইন ইউরদিকি ইয়া সাইয়্যিদাতি, হে জনাবা আমি যাই করেছি সেটা তোমাকে খুশি করবে। মরিয়ম আজিল বিল্লাহি আলাইকা ওয়া আখবিরনি, তুমি তাড়াতাড়ি করো এবং আমাকে জানো। ফাইন্নি বিশাউকিন মাজিদিন, কারণ আমি প্রবল আগ্রহে আছি। লিসিমাই মা আমিলতা, তুমি কি করেছো সেটা শুনতে। আব্বাদ বলছে কুল্লু মা যারা, যাই চলছে, আন্নি লাম আনজাহফি, যা কিছু হয়েছে, কুল্লুমা যারা, যা কিছুই হয়, মানে যাই হয়েছে, আন্নি লাম আনজাহফি তলাবি আইন্দাল আমির, আমি আমিরের কাছে আমার মানে দাবি উপস্থাপন করে সফল হইনি। ওয়ান করিবিন, আর একটু নিকটেই সাইয়ুসাফিরুল জাইশ, কিছু পরেই মানে সৈন্যদল যাত্রা শুরু করবে। মারিয়াম বলছে সাইয়ুসাফিরুল জাইশ, সৈন্যদল যাত্রা করবে। আব্বাদ বলছে যে হ্যাঁ, সাইয়ুসাফির সৈন্যদল যাত্রা করবে। ওয়ালাকিন্নাহু সায়াউদু আম্মা কলিলিন, কিন্তু তারা আবার কিছু পরে আবার ফিরেও আসবে। আচ্ছা, মরিয়ম বলে কাইফা জালিক, ফিরে আসবে কিভাবে? আখবিরনি বিকুল্লি সুরাতিম বিল্লাহি আলাইক, তোমার যত দ্রুত সম্ভব আমাকে জানাও। আচ্ছা, তখন আব্বাদ বলতেছে যে ইয়া ইলামি, জেনে রাখো, ইয়া হাবিবাতি, হে আমার প্রিয়া, আন্নাহু লাম্মা খাওয়া মাসআয়া, যখন আমার চেষ্টা আমিরের প্রতি আমার চেষ্টায় যখন খর্ব হলো, ইজতামাতু কবলা হুদুরিকি বিজামানিন কলিলিন মা নাসিম, আমি তোমার উপস্থিতির একটু পূর্বে নাসিমের সাথে আমি সাক্ষাৎ করেছি, একত্র হয়েছি। ওয়াদাব্বারনা হাইলাতান, এবং একটা চক্রান্ত করেছি। ইয়া লাহা মিন হাইলা, কি দারুণ এক চক্রান্ত। মারিয়াম বলছে যে মাহাদিল হাইলা, কি চক্রান্ত করেছো? আব্বাদ বলছে যে ইফতাকারা নাসিম আন নাসুম্মাল আমির আও নাসুম্মা তারিকান, নাসিম মনে করছে যে আমরা
আমিরকে অথবা তারেককে বিষ দিতে পারি। ইল্লা আন্নি রাআইতু আন্নাল খতরা হালিফুল ফিক হালিফুল ফিকরাতাইন। আচ্ছা, হালিফ শব্দের অর্থ বেসিক্যালি চুক্তি হতে পারে, যে এই চুক্তি বা এই সিদ্ধান্ত, এই দুই চুক্তিতেই রয়েছে, মানে বিপদ রয়েছে। ফাইস্তাও সবতু আন্না আতিয়া বিজুন্দিন, ফলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, মানে আমি সঠিক মনে করছি একজন সৈন্যকে নিয়ে আসা, নাকতুবুল্লাহ রিসালাতান, তার কাছে একটা চিঠি লিখবো, ওয়ানুসিবাহা ইলা রইসি মাহমুদ, এবং রইসুল মাহমুদের দিকে সেটাকে নিজবত করে দিব, সম্পৃক্ত করে দিব। নাকুলু ফিহা, এবং সেখানে আমরা বলবো যে ইন্না তরিকান মাতা, তারেক মারা গেছে, ওলাবুদ্দা মিন ইরজাইল জুনুদ, বাধ্যতামূলকভাবে সৈন্যদেরকে ফিরিয়ে আনতে হবে। লিআন্নাল হুজনা মুস্তাবিলুন আলা কুলুবিহিম, কেননা তাদের হৃদয়ে টেনশন ছেয়ে গেছে। ওয়াইনতামা মাইয়ুকাদ্দিমুহা যালিকাল জুন্দি লি আমির, আর যখনই সেই সৈন্যটা আমিরের কাছে ওই চিঠিটাকে উপস্থাপন করবে, উশিরু আলাইহি বিরজাইল জুনুদ, আমি তাকে ইশারা করব সৈন্যকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ফাইয়াস্তুররুব লিরজাইহিম, সে তাদেরকে ফিরিয়ে আনতে বাধ্য হবে। ওয়া হুনালিকা নাকতুলুল জুন্দিয়া হাত্তা ইদা আশাল জাইশ, আর এরপর পরই আমরা সৈন্যকে হত্যা করব, হাত্তা ইদা আদাল জাইশ, সৈন্য ফিরে আসার মধ্যেই। ওয়া রাআল আমির আন্না তরিকান, মানে হুনালিকা এরপর পরই নাকতুলুল জুন্দিয়া, সেই সৈন্যকে আমরা হত্যা করব। হাত্তা ইদা আদাল জাইশ, আর এরপর যখন সৈন্যরা ফিরে আসবে, ওরা আল আমির আন্না তরিকান হাইয়ুন, আর আমিরও দেখতে পাবে যে তারেক জীবিত। সাআলানা আন জুন্দি, এবং আমাদেরকে সেই সৈন্য সম্পর্কে জিজ্ঞাসা করবে। নাকুলু ইন্নাহু মাতা, আমরা বলবো যে সে মারা গেছে। ওয়াবিযালিকা লা ইউলামু লিল আমরি সিররুন, আর এভাবেই এই গোপনীয়তা সম্পর্কে কোনো কিছুই আমিরের কাছে প্রকাশ পাবে না। মারিয়াম বলছে যে লাল্লাহু হাযিহিল হাইলা, আল্লাহর কসম, এটাই তো চক্রান্ত। লাল্লাহু আব্বাদ, আল্লাহর কসম আব্বাদ, মানে দারুণ করেছে আর কি, এরকম কিছু। লাকাদ ইতমাআন্নাল আন খাতিরি আলা ওয়াতানি, এখন আমার দেশের উপরে আমার হৃদয় প্রশান্ত হয়েছে। ওয়ারতাহ যামিরি, এবং আমার কলব মানে প্রশান্তি পাচ্ছে, একই কথা, উপভোগ করা, আনন্দ পাওয়া, প্রশান্তি পাওয়া। লিহাদিহিল মাকিদা আল জালিলা, এই অসাধারণ চক্রান্তের জন্য। ইল্লা আন্নি, তা না হলে আমি আরো, ইল্লা আন্নি আরো, তবে আমি মনে করি যে আন্নাহু মিনাল ওয়াজিবি আলাইয়া, আমার জন্য ওয়াজিব হলো আন উনাব্বিহাকা লি আমরিন মুহিমিন লিল গায়া, যেটা অত্যন্ত জরুরি একটা বিষয়, এরকম একটা বিষয় তোমাকে সতর্ক করে দেওয়া। হুয়া, আর সেই বিষয়টা হলো যে আন্না যালিকাল জুন্দি ইয়াকুনু মিনাল বারবার, এই সৈন্যটা যেন বারবার হয়, বারবারিল হাদিসি। ওকে, এই সৈন্যটা যেন বর্তমান সময়ের বারবারই হয়। আল হাদিসি আহদিল ইসলাম, হাদিসিল আহদি বিল ইসলাম, অর্থাৎ মাত্র ইসলাম গ্রহণকারী হয়। ঠিক আছে, মুসলিম বারবার যেন হয়। লিআন্নি আদুন্নু, কারণ আমার মনে হয় আন্নাল আরাবা লা ইয়াজসুরু আহাদুম মিনহুম আলা খিয়ানাতি বিলাদিহি লিহাদিহি দারাজা, কেননা আমার মনে হয় যে তাদের মধ্যে মানে কোনো আরবি সাহস করবে না যে আলা খিয়ানাতি বিলাদিহি লিহাদিহি দারাজা, এই পর্যায়ে খেয়ানত করা তাদের দেশের সাথে সাহস করবে না কোনো আরব। আব্বাদ বলতেছে যে হাকিকাতান, সত্যি বলতে, ইন্নাল আরবা লা ইয়াজসুরু আহাদুম মিনহুম আলা কিয়ামি লিহাদিহিল মাকিদা, যে ইন্নাল আরবরা লা ইয়াজসুরু আহাদুম মিনহুম, তাদের কেউ সাহস করবে না আলাল কিয়ামি বিহাদিহিল মাকিদা, এই চক্রান্ত বাস্তবায়ন করতে। লিআন্নাহুম ইশতাহারু বাইনা সাইরিল উমাম বিশিদ্দাতি হিরসিহিম আলা মাসালিহ বিলাদিহিম, কেননা তারা ইশতাহারু তারা খ্যাতি পেয়েছে বাইনা সাইরিল উমাম, সমগ্র জাতির মাঝে, বিশিদ্দাতি হিরসিহিম আলা মাসালিহ বিলাদিহিম, তাদের দেশের কল্যাণের প্রতি তাদের যেই তীব্র আকাঙ্ক্ষা, এই তীব্র আকাঙ্ক্ষার মাধ্যমে তারা সমগ্র জাতির মধ্যে মানে কি বলে,
খ্যাতি অর্জন করেছে। ফাদলান ওয়া আদিমি ইখলাসিহিম লি আওতানিহিম, এবং তাদের নিজ দেশের জন্য, তাদের একনিষ্ঠের মহানুভবতার জন্য তারা মাশহুর হয়েছে। ফাজলান, তাছাড়া আন্নাল আরবা আহলু জাকাইন ওয়া হাদিকিন শাদিদাইন, আরবরা অত্যন্ত বুদ্ধি এবং তীক্ষ্ণ মেধার অধিকারী। ফাইদা কাল্লাফনা আহাদহুম বিহাদাল আমাল, আমরা যদি তাদের কাউকে এই কাজের ব্যাপারে দায়িত্ব দিতে যাই, লা শাক্কা আন্নাহু ইয়াফহামু মিন আউয়ালি লাহাদাতিন, সে প্রথম মুহূর্তেই বুঝে যাবে যে আন্নানা সানাক্তুলুহু বাদা কিয়ামিহি বি মা'মুরিয়াতিহি, যে আমরা এটা বাস্তবায়ন করার পরপরই আমরা তাকে হত্যা করব। বিখিলাফিল বারবার, কিন্তু বারবাররা এগুলো বুঝবে না। ফাইন্নাহুম আকাল্লু মিন আজলাফিল আরবি নাফসান, কেননা তারা আরবদের তুলনায় মানসিকভাবে একটু কম ভ্রূর, তারপরে আযমু সারাহাতি, এবং অত্যন্ত লোভী, আকবারু গবাওয়াতিন, এবং অত্যন্ত নিরেট মূর্খ, মানে অত্যন্ত বোকা। অমিনাসাহলি আলাল ইনসান, আর মানুষের জন্য সহজ হলো যে আইয়াস্তাখদিমাহুম ফি মিসলি হাদিহিল উমুর, যে মানুষের জন্য এটা সহজ যে এই ধরনের কাজের জন্য তাদেরকে ব্যবহার করাও মানুষের জন্য সহজ। মরিয়ম বলছে যে আলহামদুলিল্লাহি আলা হাযা তৌফিক, এরকম তৌফিকের জন্য আল্লাহর শুকরিয়া করছি। হাইয়া বিনা ইলা হাবিবি, চলো আমরা, হাইয়া বিনা ইয়া হাবিবি নাখরুজু মিন হাযাল মাকান আল আন, চলো আমার প্রিয়, হে আমার প্রিয় তুমি চলো আমরা এই জায়গা থেকে এখন বের হয়ে যাই। লি আল্লাহ ইয়াত্তালিউ আহাদুন আলা সিরিনা, তা না হলে কেউ না কেউ আমাদের এই গোপনীয়তা সম্পর্কে জেনে যাবে। আব্বাদ বলছে আইয়া বিনা চলো। ইয়াখরুজানে ওয়ায়াংজিলু সিতার, তারা বের হয়ে যায় এবং পর্দা নেমে যায়। তো পর্দা নামার আগে কি ছিল? পর্দা নামার আগে ছিল, আচ্ছা, ইউরফাউ সিতারু, পর্দা উঠিয়ে দেওয়া হয় আলা আরেফ, আরেফের উপরে, আল্লাদি তাজাসসা ফিল ফাসলিল আউয়ালি আলা আব্বাদ ওয়া মারিয়াম ও নাসিম, যে আব্বাদ, মরিয়ম এবং নাসিমের উপরে প্রথম অধ্যায়ে যে গুপ্তচর বৃত্তি করছিল। ইয়াজহুরু, প্রকাশ পায় যে আন্নাহু আলিমুন বিমা ইউজরিহি আব্বাদ মিনাদ দাসাইস, কোন ধরনের কৌশল আব্বাদ চালিয়ে যাচ্ছে এটার ব্যাপারে সে অবগত ছিল। ও আন্নাহু সাইয়ুবলিগু কুল্লামা ইয়ানবি আলাইহি হুয়া ওয়া রুফাকাউহু ইলা তারিক, এবং তার কাছে এটাও পৌঁছে কুল্লামা ইয়ানবি আলাইহি হুয়া ওয়া রুফাকাউহু ইলা তারিক, এবং তারেকের ব্যাপারে সে, অর্থাৎ আব্বাদ এবং তার বন্ধুর বান্ধবরা কিসের নিয়ত করেছে এই সব কিছুই তার কাছে পৌঁছে যায়। ইন্তিকামান, প্রতিশোধ পরায়ণ হয়ে, মিন আব্বাদিন, আব্বাদের ব্যাপারে, আল্লাদি তোয়ালামা আযরাহু, যে অনেকবার তার উপরে অত্যাচার করেছে। খিদমাতান লিল ইসলাম, এবং এখানে ইসলামের খেদমত করাও তার উদ্দেশ্য ছিল। সুম্মা ইয়াখতাফি, অতঃপর সে লুকিয়ে যায়। ওয়াহদুরু আব্বাদ ও নাসিম, আব্বাদ এবং নাসিম তারা উপস্থিত হয়। ইদা বিরানে দাসিসাতান, তারা একটা চক্রান্তের কৌশল করে। লি ইরজাইল জুনুদ, সৈন্যদলকে ফিরিয়ে আনতে। বাদা যালিকা, এরপরে ইয়াখরুজু নাসিম, নাসিম বের হয়ে যায়। ওয়ুরসিলু মারিয়ামা, এবং সে মরিয়মকে পাঠায়। ফায়ুখবিরাহা আব্বাদ তাকে জানায় বিমা ইত্তাফাকা আলাইহি মা নাসিম, যেটার ব্যাপারে তারা ঐক্যমত্য পোষণ করেছে। ফা তুসিরু লিযালিক, অতঃপর সেটাতে সে খুশি হয়ে যায়। ওয়া তাখুযু আব্বাদান ওয়া তুখরিজু, সে আব্বাদকে নিয়ে বের হয়ে যায়। এ হলো সম্পূর্ণ আলোচনা। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম, যা বুঝেছি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।